আমরা সবচেয়ে বেশি আপন নিয়ে গাফলাত করি। দেখবেন আল্লাহ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, আল্লাহর ব্যাপারে আমরা সবচেয়ে বেশি গাফেল। আল্লাহর পরে সবচেয়ে বেশি প্রয়োজন রসুলকে, রসুলকে আমরা গাফলতের অবস্থায় দেখি। আল্লাহ এবং রসুলের পরে সবচেয়ে প্রয়োজন ওলামাই কেরামকে, তিনাদেরকে আমরা গাফলত করে দেখি। তিনাদের পরেও সবচেয়ে বেশি প্রয়োজন বাবা মাকে, আর আমরা সবচেয়ে বেশি গাফেল বাবা মার ব্যাপারে। কি বাবা মাকে চিনেই না, ভাই বোনকে চিনেই না, তাকে প্রয়োজন মনেই করে না। বাহিরে যখন চলে যায়, আপনার একজন মুরব্বীও বলতে পারবেন না যে বাহিরে যাওয়ার সময় আপনার ছেলে আপনাকে বলে যায়, একদিনও না। বলে যাওয়ার প্রয়োজন বোধই মনে করে না, বলে যাওয়ার প্রয়োজন বোধই মনে করে না। অথচ তার শরীর বাবা মায়ের ihsan, তার গাল বাবা মায়ের ihsan, তার পোশাক বাবা মায়ের ihsan, তার পেটের খাবার বাবা মায়ের ihsan, তার মুখের ভাষা বলা বাবা মায়ের ihsan, তার শোনা বাবা মায়ের ihsan, তার দেখা বাবা মায়ের ihsan, তার কুওয়াত বাবা মায়ের ihsan। অথচ সেই বাবা মাকে কোথাও যাওয়ার সময় বলে যাওয়াটুকু প্রয়োজন মনে করে না। বাবা মাকে কামলার চাকরের মতো মনে করে। বাবা মার কলেজা কত দুঃখ থাকে, আমার ছেলেটা আমাকে বলে যাবে। বাবা মার কলেজা হা 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 করে, আমার ছেলে কোথায় আছে, কি করে, কার সাথে আছে। বাবা মার সাথে সপ্তাহ পর সপ্তাহ যায়, একটা কল দিয়ে আব্বু বলার সুযোগও প্রয়োজন মনে করে না। তুমি না বাপ হবা, বুঝবা এই দরদটা কেমন। বাকি যেই দিন বুঝবা সেই দিন ফায়দা পাবা না। যেই দিন বুঝবা সেই দিন শুধু অশ্রু সিক্ত হবা, তোমার অশ্রু মোছার লোক পাবা না। যেদিন বুঝবা সেই দিন বুঝে তোমাকে আর সান্ত্বনা দেওয়ার কোনো লোক পাবা না। শুধু আগুন জ্বলবেই জ্বলবে, নিভবে না, নিভবে না, নিভবে না। এই জন্য যাদের এখনো বাবা মা জীবিত আছে, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, তাদের কদর করবা। তোমার বাবার হাজার ত্রুটি, তোমার বাবা নামাজ পড়ে না, তোমার বাবা সিগারেট খায়, তোমার বাবা গাঁজা খায়, তোমার আব্বার হাজার ত্রুটি, তোমার জন্য বাবা নিষ্পাপ। যদিও তোমার আব্বার ব্যক্তিগত দোষ আছে, তোমার জন্য সে দোষী নয়, তোমার জন্য নিষ্পাপ। তুমি তার ভুলকে মুছে ফেলো। তুমি যখন ছোটকালে তোমার বাবার বুকে লাথি দিয়েছিলা, প্রতি উত্তরে তোমার বাবা তোমার পা তুলে চুমু দিয়েছিল। তুমি যখন এই হাত দিয়ে বাবার গালে চড় মেরেছিলা, তোমার বাবা চড়ের বদলায় তোমাকে চড় দেয় না, বরং চুমু দিয়েছে, চুমু দিয়েছে। তুমি যখন বাবা মার কোলে প্রস্রাব করছিল, প্রতি উত্তরে লাথি দিয়ে ফেলে দেয় নাই, তোমাকে নাপাক থেকে পরিষ্কার করে বুকে জড়ে নিয়ে আদর সোহাগ করে বলছে, আমার সোনা প্রস্রাব করে দিয়েছে, আমার সোনা প্রস্রাব করে দিয়েছে। ইচ্ছা করলে তোমার বাবা তোমার মা প্রস্রাব আর পায়খানার মোকাবেলা লাথি দিয়ে ফেলে দিতে পারতো, পারতো না? স্বীকার করেন না কেন? পারতো না, কিন্তু করেছে। রাস্তাঘাটে কুত্তার পোলাপাইন দেখো, কুত্তার বাচ্চা দেখো, ছাগলের বাচ্চা দেখো, ছাগলের বাচ্চা কই নাচে, কই খায়, কই বসে, ছাগলের মা খবর রাখে না। রাখে? কুকুরের বাচ্চা একটু বড় হলে কই থাকে না থাকে, কুকুরনি খবর রাখে না। কিন্তু তোর বাবা, তোর মা, তোর 20 বছর নয়, তোর বাবা যতদিন জীবিত থাকে ততদিন তোকে নিয়ে স্বপ্ন করা কখনো ভুলে না। তুই 1000 বার এই সিনায় আঘাত করেছিস কথা দিয়া, 1000 বার আঘাত করেছিস এই বাবার কলেজায়, কখনো বাবা মা প্রতি উত্তরে তোকে লাথি দেয় নাই। এই জন্য সাবধান, আল্লাহকে আর গাফলতের কাতারে নেবেন না, বাবা মার সাথে অসদাচরণ করবেন না। যুবক, তোমার শরীরে এখন টকবকা যে রক্ত, এটা বাবা মায়ের ihsan। তুমি কোনোদিন অসুস্থ হলে সুস্থ বাবা অসুস্থ হয়ে যেত। এটা উঠছে কেন? কোনো প্রয়োজন আছে না? এমনি উঠে যাচ্ছে। আল্লাহ আপনাদেরকে কষ্ট দিচ্ছে, মাফ করে দেবে।
আল্লাহ পাক খুব আদর করেন, খুব সোহাগ করে। এখানে বহু মানুষ এমন পাওয়া যাবে 70 বছর বয়স হয়েছে, সূত্রহারে তালাশ করলে 70 বছরের ভিতরে 1 বছরও সে নামাজ পড়ে নাই, এমন লোক পাওয়া যাবে না? 60-70 বছরের ভিতরে এমন অগণিত দিন গিয়েছে আল্লাহ পাককে আল্লাহ বলেও ডাকে নাই, কিন্তু আল্লাহ কোনোদিন লাথি দেয় নাই, কোনোদিন রিজিক বন্ধ করে নাই, কোনোদিন তোমার খাবার দাবার বন্ধ করে নাই, কোনোদিন তোমার তৃষ্ণায় ত্রুটি করে নাই, তুমি পানি পান করে তৃষ্ণা পাও নাই এমন হয় নাই। আল্লাহ কোনোদিন তোমার মুখের বলার শক্তিকে ছিনায় নেয় নাই, আল্লাহ কোনোদিন তোমার শ্রবণ শক্তিকে ছিনায় নেয় নাই, দৃষ্টি শক্তি ছিনায় নেয় নাই, শরীরের সক্ষমতাকে ছিনায় নেয় নাই, বরং রুলস হিসাবে যেভাবে নেওয়া হয় সেভাবে নিয়েছে। তুমি পক্ষান্তরে আল্লাহকে কি দিয়েছ? কি দিয়েছো তুমি? এই তুমি কে বলছি, এই তুমি কে বলছি, আপনাকে বলছি না, আমি আমার মন তুমি কে বলছি। তুমি আল্লাহকে কি দিলা? তুমি ঘুম থেকে উঠে কি আল্লাহকে সিজদা দিয়েছো? তুমি ঘুম থেকে উঠে কি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা পড়েছো? অথচ তুমি তার গোলাম, অথচ তুমি তার গোলাম, আপন গোলাম, দূরের গোলাম না। তুমি আল্লাহর সৎ গোলাম নয়, বরং আপন গোলাম। তোমার ঘরে তো সৎ সন্তান থাকে, সৎ কর্মচারী থাকে, আপন কর্মচারীও থাকে। আমি তো কখনো, আল্লাহ বলছে, আমি তো কখনো তোমাকে সৎ দৃষ্টিতে দেখি নাই, দুশ্মনের দৃষ্টিতে দেখি নাই। আমি চাই তুমি আমার দিকে ফিরে আসো, আমি চাই তুমি আমার দিকে ফিরে এসো, আমাকে আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। তুমি তো তাকেই ডাকছো না যে তোমাকে বেশি ভালোবাসে, যে তোমাকে ভালোবাসার বও বাসে না, তুমি তাকেই ভালোবাসছো। যে তোমাকে বলে যাওয়ার প্রয়োজন বোধ মনে করছে না, তুমি তাকেই বারবার ভালোবেসে যাচ্ছ। এই জন্য আল্লাহর রাস্তে যুবকরা বাবা মার বলা ছাড়া কখনো কোথাও যাবে না। এই ধরনের ছেলেগুলা হাত তোলো তো, যে ইনশাআল্লাহ আজ থেকে আমি আমার মুরব্বীদেরকে বলা ছাড়া কোথাও যাব না। বুড়ারা হাত তুলবেন না, আপনাদের তো মুরব্বী নাই। করবে তো ইনশাআল্লাহ? বাবা মাকে সম্মান করবে, হাত নামান। বাবা মাকে শ্রদ্ধা করবে, বাবা মাকে সালাম দিবে, বাবা মার গালে চুমা দিবে। তোমার গালে কি পরিমাণ বাবা মা চুমা দিয়েছিল যখন তুমি ছোট ছিলা। এখন বাবা মা শরীরে যদিও বড়, কিন্তু বয়সে শক্তিতে সে ছোট হয়ে গেছে। এখন তুমি ফাঁকে ফাঁকে আব্বুকে জড়ায়া ধরো, আব্বুকে গালে চুমা দাও, আব্বুর ঠোঁটে চুমা দাও, আব্বুর কপালে আদর করো, আব্বুর পায়ের তলায় আদর করো, মার গালে আদর দাও, মার হাতে আদর দাও, মাকে মা বলে ডাকো, মা। খুব আদর করে ডাকো। যে মা প্রতিটা মুহূর্তে তোমাকে নিয়ে ভালোবাসে, যে মা তোমাকে নিয়ে শুধু টেনশন করে, তাকে নিয়ে একটু ভাবো। মা যদি চলে যায়, আব্বু যদি চলে যায়, প্রতিদিন 5 বার আব্বুর কবরে যাও, আব্বু চিৎকার করে করে কবরের পাশে ডাকো। আব্বু তো দিচ্ছে না, তাও ডাকবা, মালিককে বলবা। এ বাবা যখন জমিনে ছিল ডাকতাম, বাবা উত্তর দিতে দেরি করতো না, কিন্তু এখন কবরে চলে গেছে, 1000 বার ডাকছি, বাবা যদি উত্তর দেয় আমি তো শুনি না। এই জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। আমি রব চাই না, আমার সহ্য হয় না তুমি আমার সাথে অন্য কাউকে শরীক করবা, এটা আমার কলিজায় মানায় না। আল্লাহর কলিজায় মানায় না। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এটাই চাই, তুমি আল্লাহকে আল্লাহ বলো, আল্লাহকে খালেক বলো, আল্লাহকে মালিক বলো।
এই জন্য আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন প্রথম নাম বলে আর রহমান। আমি এতভাবে মেহেরবানি করেছি, এখন বুঝেছ? বুঝছেন এখন? আসমান তিনার দয়া, জমিন তিনার দয়া, আমি তিনার দয়া, আমার বাক শক্তি তিনার দয়া, আমার ভাবনা শক্তি তিনার দয়া, আমার দৃষ্টি শক্তি তিনার দয়া, আমার মাথায় চুল হওয়া না হওয়া তিনার দয়া, আমার কানে শোনা তিনার দয়া, নিঃশ্বাস নেওয়া তিনার দয়া, মুখে বলতে পারা তিনার দয়া, খেয়ে মজা পাওয়া তিনার দয়া, পান করে তৃষ্ণা হওয়া তিনার দয়া, খাওয়ার পরে হজম হওয়া তিনার দয়া, খাওয়ার পরে শক্তি হওয়া তিনার দয়া, খাওয়ার পরে পায়খানা হওয়া তিনার দয়া, খাওয়ার পরে প্রস্রাব হওয়া তিনার দয়া, খাওয়ার পরে চলতে পারা তিনার দয়া, খাওয়ার পরে কর্ম করা তিনার দয়া, আমার কামাই রোজগারিতে বরকত হওয়া তিনার দয়া, আমি কোথাও যে কাজ পাওয়া তিনার দয়া, তিনার অগণিত দয়া আমার নিকটে মেহেরবানি। এই মেহেরবানির উপরে কোনো মেহেরবানি নাই। এই জন্য রব বলে আর রহমান। বুঝছেন এখন? রহমান বুঝছেন? আল্লাহ পাক বলেন আমি যত দয়া করেছি কোন দয়া আমার কাছে বড় নয়, সবচেয়ে বড় দয়া আল্লামাল কুরআন। সুবহানাল্লাহ, আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর যত দয়া আছে কোন দয়া আল্লাহর কাছে এত বড় নয় কোরআনের ইলম যত বড়। আর কোরআনের ইলম দিয়া আল্লাহ পাক বলে খালাকাল ইনসান। আমি যে কোরআন দিয়ে দয়া করেছি, কোরআনের দয়ার পরের দয়া আমি তোমাকে মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ। আবার এটা দিয়ে বুঝালেন তুমি মানুষ হতে হলে কোরআন লাগবে, কোরআন ছাড়া মানুষ হওয়ার সুযোগ। জোরে বলেন মানুষ হওয়ার সুযোগ। আওয়াজ তুলে বলেন মানুষ হওয়ার সুযোগ। এই জন্য আমার সবচেয়ে বড় দয়া, আল্লাহ বলেন আমার সবচেয়ে বড় দয়া তোমাকে আমি কোরআন দিয়ে মানুষ বানিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ।